আমি আপনাদেরকে এখন যে বাড়িটা দেখাচ্ছি এটা আসলে আমাদের গ্রামের এক চাচা প্রবাসী এক চাচার বাড়ি। তো বাড়িটা আসলে কত সুন্দর ডিজাইন দিয়ে করা হয়েছে আপনারা একটু দেখেন, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে গ্রামের ভিতরে ডিজাইন দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে। আসলে প্রবাসী টাকা তো এই জন্যই সম্ভব হয়েছে। তো আমি বাড়ির সামনের থেকে ছবি নিলাম, একটা পিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আপনার বাড়ির আসলে আমি ডানের সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে, ডানের সাইডটা এই। এরপরে আমি সামনের থেকে আরও একটা ছবি নিছি আপনাদেরকে, সেই ছবিটার মাধ্যমেও আমি দেখাচ্ছি বাড়িটা কত সুন্দর দেখাচ্ছে না। এবার আমি বাড়ির ভিতরে দেখাবো। শুক্রবারের দিন জুমার নামাজ শেষে আমরা মহল্লার কিছু মুসল্লি মিলে, মহল্লার মসজিদের কিছু মুসল্লি মিলে গেছিলাম। সেই লোকের বাড়িতে মিলাদ বা দোয়ার অনুষ্ঠান ছিল, সেই দোয়া মাহফিলে আমাদেরকে দাওয়াত দিছিল, আমরা সেখানে শরিক হয়েছি। এই যে আমাদের ইমাম সাহেবকে দেখতেছেন, ইমাম সাহেবই আসলে এখানে দোয়া করছেন। তো দোয়া শেষে আসলে এখানে মিষ্টি বিতরণ হচ্ছে। তো যারা মুসল্লিরা আসলে দোয়া অনুষ্ঠানে শরিক হয়েছিল তারা সকলে আসলে অন্য কিছু আশা করছিল। তারা সকলে মনে করছিল এই বাসা থেকে হয়তো দুপুরে হয়তো ডাল ভাতের ব্যবস্থা থাকবে। তারা কিন্তু সেই প্রত্যাশা নিয়ে আসলে এখানে গিয়েছিল, কিন্তু আসলে সে প্রত্যাশা পূরণ হয়নি তাদের। তারপরও তারা আসলে একবারে বেজার সেটা কিন্তু না, তারা কিন্তু মিষ্টি মুখ করে সেখান থেকে ফিরে গেছে। অনেক জিলেপি কিন্তু এখানে তারা বিতরণ করছে। আসলে লোকটার মন অনেক বড়, যেহেতু কত সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে তারা মিষ্টি বিতরণ করছে। তবে আসলে ডাল ভাতের ব্যবস্থা করলে আরও ভালো হতো, মুসল্লিরা হয়তো বা আরও বেশি খুশি হতো। যাই হোক, আসলে আমিও কিন্তু এখানে শরিক হয়েছিলাম এই দোয়া অনুষ্ঠানে। তো আমাকেও কিন্তু তারা জিলেপি দিছে। তো আমি দেখাচ্ছি, আমাকে তারা আসলে অনেকগুলো জিলাপি দিয়েছে। যে ঘরের আসলে ভিতরে প্রবেশ পথ, এটা আমি বাইরে থেকে বেরোচ্ছি, যে আমার হাতে জিলাপি আমি দেখাচ্ছি, এটা আসলে আমার হাতেই জিলাপি, এই কয়েকখান জিলাপি আসলে তারা আমাকে দিছে। এবার বাড়ির বাইরেরটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই, ভিতরটা তো দেখালাম। এই যে বাড়ির বাইরে মানে ভিতর থেকে বেরোনোর গেট আছে এটা, ঘরের ভিতর থেকে যে ওনারা মুসল্লিরা বেরোচ্ছে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। তো বাড়িটা কেমন হয়েছে আপনারা সকলে একটু কমেন্ট করে জানাবেন।